ফিফা বিশ্বকাপ যেন ফুটবলের চেয়েও বেশি কিছু। এর বিশ্বব্যাপী আবেদন, রাজনৈতিক গুরুত্ব আর বিপুল অর্থনৈতিক প্রভাবের কারণে মাঠে রেফারির সিদ্ধান্ত, গ্রুপ পর্বের ড্র কিংবা পর্দার আড়ালের গোপন দর কষাকষির গুঞ্জন প্রায় জন্ম দেয় নানা ষড়যন্ত্র তত্ত্বের। এবারের বিশ্বকাপও ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্র তারকা ফোলারিন বালোগানের কথাই ধরুন। শেষ 32 রাউন্ডের ম্যাচে লাল কার্ড দেখলেও শেষ 16য় তিনি মাঠে নামতে পেরেছেন। ফিফার নজিরবিহীন এই সিদ্ধান্তের পর গুঞ্জন ছড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ফিফায় ফোন করে তার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। এরপর থেকে বিষয়টি ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। এতেই শেষ নয়, শেষ 16 মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয় নিয়েও প্রশ্ন উঠেছে। বিতর্কিত রেফারিং এর পর মিশরের ফুটবলার মোস্তফা জিকো পর্যন্ত দাবি করেন ম্যাচটি আগেই ঠিক করা ছিল, যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বকাপের ইতিহাসে এমন বিতর্ক নতুন নয়। 1998 সালে ফাইনালের আগে ব্রাজিল তারকা রোনালদোর রহস্যময় খিঁচুনি আজও রহস্য হয়ে আছে। কেউ বলেন স্পন্সরের চাপে তাকে খেলানো হয়েছিল, আবার কেউ দাবি করেন এর পেছনে ছিল রাজনৈতিক প্রভাব। তবে কোনো অভিযোগই কখনো প্রমাণিত হয়নি। 2002 বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইতালির ম্যাচে রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত এখনো আলোচনায়। সেই ম্যাচের রেফারি বাইরন মোরেনো পরে অন্য কারণে নিষিদ্ধ ও কারাদণ্ড পেলেও বিশ্বকাপের ম্যাচটি নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি। আবার 1970 বিশ্বকাপে ইংল্যান্ডের গোলরক্ষক গর্ডন বাঙ্কোসের রহস্যময় অসুস্থতা, 1990 সালে ব্রাজিলের ব্রাঙ্কোকে ঘুমের ওষুধ মেশানো পানি দেওয়ার অভিযোগ, কিংবা 1978 বিশ্বকাপে আর্জেন্টিনা পেরু ম্যাচ নিয়ে রাজনৈতিক সমঝোতার গুঞ্জন সবই বছরের পর বছর ধরে আলোচিত। এসব ঘটনার অনেকগুলোরই আজ পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তবুও বিশ্বকাপ এলেই নতুন করে ফিরে আসে সেই পুরনো প্রশ্ন, সবকিছু কি সত্যি শুধু ফুটবল, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকে আরো বড় কোনো গল্প?